নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম পটল রেসিপি। একঘেয়েমি পটল খেতে যখন আর ভালো লাগবে না, অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে পটল রেসিপি তৈরি করে দেখতে পারো। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। আর এখানে আমি পটল 5টা নিয়েছি আর উপরের পাতলা খোসাটা শুধুমাত্র ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলগুলো টুকরো করে নিলাম। আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারো। তো চলে আসলাম এখন ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। তো 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করে নেব, যে পর্যন্ত জলটা শুকিয়ে না যায়। 6 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সিদ্ধ করে রাখা পটলের টুকরোগুলো ঠান্ডা করে নিতে হবে। তো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এর মধ্যে সিদ্ধ করে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। তো সবগুলো একইভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। আবারও চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে। আর দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। এর মধ্যে নুন দিয়ে দিলাম, তাহলে লঙ্কা ভাজাগুলো খুব মুচমুচে থাকবে। এখান থেকে আমি 2টো শুকনো লঙ্কা নামিয়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে কিন্তু একদম জমে যাবে, নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তা এখন দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 5-10 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করো কম বেশি তোমরা নিজেরাই করে নিতে পারবে। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা পটল দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যে পর্যন্ত কড়াটা ছেড়ে না দেয়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আর দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যে পর্যন্ত প্যানটা ছেড়ে না দেয়। তো পটলের ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই ভর্তা করতে 10 মিনিটের বেশি সময় লাগে না। তো এখন আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।